আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। এসএসসি বায়োলজি সিরিজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সেটার 5th পার্ট করব। চলো ক্লাসটা করি। আজকের পার্টে আমরা শিখব কোন জিনিসটা, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম এবং সেল মেমব্রেন। তাহলে আমরা ক্লাসটা করি, চলো। তাহলে আমরা যদি একটু দেখি, আমরা প্রথমে শিখতে যাচ্ছি প্রোটোপ্লাজমটা। প্রোটোপ্লাজম, এখন এই যে প্রোটোপ্লাজম শব্দটা আসছে, এই শব্দটা আসলে প্রথমে কে ইউজ করেছিল? মেইনলি এটা পারকিনজে এই শব্দটা ব্যবহার করেছিল। তাহলে আমরা একটু লিখে নিব যে পারকিনজে যিনি ছিলেন বিজ্ঞানী, তিনি হচ্ছেন এই ওয়ার্ডটা সবার প্রথমে ব্যবহার করেন। সেটা হচ্ছে নামটা কি? পারকিনজে। ওকে, তাহলে আমরা এটুকু জানলাম যে তার নাম কি ছিল? পারকিনজে ছিল। ওকে, এখন আমরা প্রোটোপ্লাজমটা জানবো যে প্রোটোপ্লাজমটা কি। আমরা আসি, সেটা হচ্ছে কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা প্রোটোপ্লাজম বলি। অর্থাৎ এটা কেমন হবে? অর্ধস্বচ্ছ, পুরোপুরি স্বচ্ছ না, এবং এটা থকথকে হবে জেলির মতো। এরকম গঠন যার আছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা প্রোটোপ্লাজম বলছি। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা, কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই কিন্তু প্রোটোপ্লাজম। তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে কোষ ঝিল্লিকে নিয়ে, যে কোষ ঝিল্লিকে দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম। এমনকি কোষ ঝিল্লি নিজেও এই প্রোটোপ্লাজমের অংশ। তাহলে আমি যদি বলি আচ্ছা প্রোটোপ্লাজমের অংশ কি কি, তাহলে আসবে কয়টা অংশ? তিনটা। কয়টা? তিনটা অংশ। তিনটা অংশ। তাহলে আমরা যদি লিখে নেই, একটা হবে কি? কোষ ঝিল্লি। কি হবে? কোষ ঝিল্লি হবে। তারপর হবে সাইটোপ্লাজম। কি হবে? সাইটোপ্লাজম। এবং তারপরে আসবে নিউক্লিয়াস। তাহলে আমরা মোট তিনটা পাচ্ছি অংশ। সেটা কার? সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের। এবং অংশগুলো কি কি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তাহলে এগুলো সব কিন্তু আমাদের প্রোটোপ্লাজমের অংশ। সর্বপ্রথম প্রোটোপ্লাজম ওয়ার্ডটা ইউজ করেন কে? সেটা হচ্ছে পারকিনজে। ওকে, তাহলে আমাদের কিন্তু প্রোটোপ্লাজমটা ক্লিয়ার। এখন আমরা পরে আসি, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে কোষ প্রাচীরের পরে আসে, এবং দেখা যায় কম্প্যারিজনের ক্ষেত্রে বলা হয় যে কোষ প্রাচীর ভার্সেস কোষ ঝিল্লি। বলে যে লিখো এরকম ক্ষয়ের জন্য, বা দেখা যায় কি যে নিচে থাকে যে নিচের কোনটি হচ্ছে কি প্রোটোপ্লাজমের অংশ, কোষ ঝিল্লি নাকি কোষ প্রাচীর। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কনফিউশন কাজ করে যে অপশন কোনটা হবে অ্যান্সার, কোষ ঝিল্লি হবে নাকি কোষ প্রাচীর হবে। তাহলে আমাদের এখন আমরা দেখব সেটা হচ্ছে কোষ ঝিল্লি দেখব আমরা এখন। কোষ ঝিল্লি ইংলিশ টার্মটা কি দাও? সেটা হচ্ছে প্লাজমা লেমা। ওকে, এছাড়া আমরা কি বলতে পারি? প্লাজমা মেমব্রেনও বলতে পারি, দুটোই বলা যাবে। আচ্ছা, এখন আমরা দেখব প্রোটোপ্লাজমের বাইরে। তাহলে প্রোটোপ্লাজমের বাইরে থাকবে এটা। এটা হচ্ছে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকবে, সেটাই হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। তাহলে আবার একবার দেখি আমরা, প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলা হয়। এটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট এবং এটা প্রোটোপ্লাজমের বাইরে অবস্থান করছে। তবুও এটা কি? এটা কিন্তু প্রোটোপ্লাজমের অংশ। ওকে, এবার আমরা আসি কোষ ঝিল্লির যে ভাঁজ, কোষ ঝিল্লির যে ভাঁজ রয়েছে তাকে কি বলা হয়? তাকে মাইক্রোভিলাই বলা হয়। এই যে মাইক্রোভিলাইটা আছে, এই মাইক্রোভিলাই কিন্তু আমরা অ্যানিমাল সেল দেখার সময় জেনেছিলাম। যদি কেউ না দেখে থাকি তাহলে কি করব? আমরা ক্লাসটা দেখে নিব। আচ্ছা, এরপর আমরা এটা দেখি, এটি প্রধানত লিপিড প্রোটিন দিয়ে তৈরি। তাহলে কোন কোন পদার্থ দিয়ে তৈরি এটা? এটা হচ্ছে লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষ ঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এটা কেমন ধরনের পর্দা? বৈষম্য ভেদ্য। এবং এটার কারণে কোন প্রক্রিয়া অবলম্বন করে কিছু জিনিস চলাচলের ক্ষেত্রে? সেটা হচ্ছে অভিস্রবণ, নট ব্যাপন। বাট
যদি অপশনে অভিস্রবণ না থাকে, দেখা যাচ্ছে ব্যাপন আছে এবং বাকি যেগুলো আছে সেগুলো আসলে নেওয়া যাচ্ছে না, যেমন অনুব্যাপন থাকলো, নিঃসরণ থাকলো, তাহলে আমরা অ্যান্সারটা কোনটা পিক করবো? তাহলে আমাদের ব্যাপন দিতে হবে, কারণ অভিস্রবণ কিন্তু একটা স্পেশাল টাইপ অফ কি ব্যাপন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যদি অভিস্রবণ অপশনটা পাই আমরা অভিস্রবণই দাগাবো, তবে যদি এই অপশনটা না থাকে তাহলে আমরা কি দাগাবো? ব্যাপন থাকলে আমরা ব্যাপন দাগাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসি পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে কে? এই যে কোষ ঝিল্লি, এটা হচ্ছে পাশাপাশি থাকা দুইটা কোষকে আলাদা করে রাখে। আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম? কোষ ঝিল্লি কি এবং এটা কোন ধরনের পদার্থ দিয়ে তৈরি, এবং আরেকটা ব্যাপার কি সেটা হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে কোন প্রক্রিয়া অবলম্বন করে বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, আমরা এরপর হচ্ছে পিকচার দেখব। এখানে একটা পিকচার রয়েছে যেখানে হচ্ছে দেখাচ্ছে এটা হচ্ছে মাইক্রোভিলাই, এটাই হচ্ছে আঙ্গুলের মতো অভিক্ষেপ, ভাঁজের মতো দেখায়, এবং এখানে কিছু আন্তঃকোষীয় স্থানও রয়েছে। মিলিটের মাধ্যমে কিন্তু কি হবে? বিভিন্ন দ্রব্যাদির স্থানান্তর বা চলাচল হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু কোষ ঝিল্লির পিকচারটা বুঝতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে এই পিকচারটা আরও এলাবোরেটভাবে বুঝতে পারা। ওকে, এখানে একটা সেল মেমব্রেনের ছবি দেওয়া আছে। কার ছবি দেওয়া? সেল মেমব্রেনের। ওকে, আমরা জিনিসটা দেখি। এই যে এখানে একটা সেল মেমব্রেন যে আঁকা আছে, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বস্তু আছে, বিভিন্ন ধরনের বস্তু আছে। মেইনলি এটা একটা কিন্তু ফসফোলিপিড বাইলেয়ারের একটা মডেল। কিসের? ফসফোলিপিড বাইলেয়ারের। এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এবং এই যে এখানকার হচ্ছে একটা ইউনিট এখানে নিয়ে এসে দেখানো হচ্ছে। আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে একটা ফসফেট হেড। এটা কি? এক ধরনের ফসফেট হেড, এবং এটা অ্যাকচুয়ালি হাইড্রোফিলিক। এটা কি? হাইড্রোফিলিক, অর্থাৎ পানি আকর্ষী। ফিলিক বা ফিলে থাকলে সেটা হচ্ছে আকর্ষণ, এরকম বোঝাবে, অর্থাৎ সে পানি ভালোবাসে বা পানি পছন্দ করে, জন্য হাইড্রোফিলিক। সেটা হচ্ছে কি? এই ফসফেট হেডটা হচ্ছে হাইড্রোফিলিক টাইপ। এবং তারপরে যেটা আছে এটাকে টেইল বলা হচ্ছে, যেটা আসলে হাইড্রোফোবিক টেল। ফোবিক হচ্ছে ফোবিয়া থেকে আসা, ফোবিয়া হচ্ছে ভয়, তাহলে হাইড্রোফোবিক মানে যে হচ্ছে পানিকে ভয় পায়, অর্থাৎ পানি বিকর্ষী। কেমন? পানি বিকর্ষী লেজ এবং পানি আকর্ষী মাথা। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে আমরা লিখে নিব, এই যে হাইড্রোফিলিক আছে মানে হচ্ছে পানি আকর্ষী, পানি আকর্ষী, এবং হাইড্রোফোবিক যেটা সেটা হচ্ছে পানি বিকর্ষী। ওকে, আমরা তাহলে এই ইউনিটে যেটা বুঝতে পারলাম, যেটা হাইড্রোফিলিক হেড সেটা হচ্ছে পানি আকর্ষী, এবং যেটা হাইড্রোফোবিক টেল সেটা হচ্ছে পানি বিকর্ষী। তাহলে আমরা কিন্তু একটা ইউনিট বুঝলাম। এখন যদি আমরা মেইন পিকচারে আসি, দেখা যাবে এখানে কোলেস্টেরল থাকে, ইন্টিগ্রাল প্রোটিন থাকে, পেরিফেরাল প্রোটিন থাকে, এছাড়াও দেখা যায় গ্লাইকোলিপিড থাকে এবং গ্লাইকোপ্রোটিনও থাকে। এখন এখানে দেখা আছে কোনটা পোলার এবং কোনটা নন পোলার। নন পোলার কেন? কারণ আগেই বলা হলো যে এই যে টেইলগুলো আছে, তো লেজের যে অংশটা আছে এটা হচ্ছে কি হাইড্রোফোবিক, এবং যেগুলো হেড আছে যেটা হচ্ছে এখানে এবং এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি হাইড্রোফিলিক। তাহলে মোটামুটি আমরা কিন্তু ফসফোলিপিড বাইলেয়ারটা বুঝতে পারলাম। এখন আমরা যদি 3D মডেলটা দেখি, ওকে, 3D মডেলটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে কেমন। ওকে, দেখা যাচ্ছে এখানে কিন্তু সুন্দর মতো করে বোঝা যাচ্ছে যে এখানে কোন ধরনের জিনিস আছে, কোলেস্টেরল কোথায় আছে, পেরিফেরাল প্রোটিন, এবং এখানে কিন্তু এই যে দুইটা লেয়ার দেখা যাচ্ছে স্পষ্টভাবে, দুইটা লেয়ার, এই যে হচ্ছে ফসফেট হেড এবং এই যে আছে আমাদের হাইড্রোফোবিক টেল, এবং এগুলো কি যে হেডগুলো সেটা হচ্ছে হাইড্রোফিলিক হেড, এবং বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা তখন পড়ে ফেললাম। এই যে এখানে যেগুলো তো আঁকা আছে বিভিন্ন কালার করা, এখানকার মধ্যে কোনোটা হচ্ছে কোলেস্টেরল, কোনোটা হচ্ছে প্রোটিন, এরকম নানা কিছু। তাহলে আমরা মোটামুটি কিন্তু পিকচারটা বুঝতে পারলাম। এই যে আমাদের প্রোটিন, কোলেস্টেরল সব কিছুই মোটামুটি কিন্তু আছে। তাহলে আমাদের কিন্তু এভাবেই যে প্লাজমা লেমাটা যে আছে বা মানে প্লাজমা মেমব্রেন আমাদের কিন্তু জানা হয়ে গেল। তাহলে আমরা আবার বইয়ে চলে যাই। ওকে, আমরা হচ্ছে বইয়ে যাব। এখন মেইনলি যেটা আর কি ব্যাপার সেটা হচ্ছে কি, আমরা আজকে ক্লাসে আসলে শিখলামটা কি, সেটা হচ্ছে আমরা জানলাম কোষ যে ঝিল্লিটা আছে প্লাজমা লেমা সেটাকে নিয়ে, এবং তার আগে আমরা জানলাম কি যেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম সেটাকে নিয়ে, এবং তার আগের ক্লাসে আমরা শিখেছিলাম কি যে কোষ ঝিল্লি
কেমন হয়, মানে কোষ ঝিল্লির সাথে কম্পারিজন যেটা হয় সেটা হচ্ছে কোষ প্রাচীর, সেটা কেমন হয়। তাহলে এখন আমাদের একটা জিনিস জানা থাকলো, সেটা হচ্ছে কি কোষ ঝিল্লি ভার্সেস কি কোষ প্রাচীর, সেটা কিন্তু আমরা কখন জানবো, সেটা আমরা পরের ক্লাসে জানবো। তাহলে আশা করা যায় আজকের ক্লাসটা আমরা বুঝলাম, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।